আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসের সবথেকে আনন্দময় মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। বিশ্বের বিভিন্ন ধরনের মানুষ নানা রকম খাবার দিয়ে ইফতার সম্পন্ন করেন। তবে কিছু কিছু জিনিস সব জায়গায় কম বেশি ব্যবহার করা হয়, যার মধ্যে খেজুর অন্যতম। প্রায় প্রত্যেকটি দেশের ইফতারিতে এই খেজুর থাকবেই। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই খেজুরের সাথে যোগ হয়েছে অনেক রকমের খাবার। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীতে কোন দেশে কি ইফতার করা হয়। বিভিন্ন দেশের এই রকমারি ইফতারি দেখে আপনি সত্যি অবাক হতে চলেছেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন দর্শক, তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই রয়েছে ভারত। ইন্ডিয়া মুসলিম প্রধান দেশ না হলেও ইন্ডিয়াতে অনেক মুসলমান বসবাস করে থাকে। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হচ্ছে ভারত। সাধারণত ভারতীয়রা মোগল আমলের ইফতার করে থাকে। মোগল আমলের খাবারগুলো তাদের ইফতারিতে শোভা পায়। তাছাড়া ইন্ডিয়ার এক এক রাজ্যে এক এক রকম ইফতার করা হয়ে থাকে। যেমন হায়দ্রাবাদের লোকজন সবথেকে বেশি খেতে পছন্দ করে হালিম। তাদের ইফতারিতে হালিম থাকবেই। এছাড়া তামিলনাড়ু এবং কেরালাতে ননবু কাঞ্জি নামের একটি স্পেশাল খাবার দিয়ে ইফতার করা হয়। কলকাতায় সবথেকে বেশি জনপ্রিয় কাবাব। কলকাতায় বিভিন্ন ধরনের খেজুর, শরবত এবং কাবাব খাওয়া হয়ে থাকে। তারা খেয়ে থাকে চিকেন শর্মা, বুটি কাবাব, কাটলেট সহ ইত্যাদি মুখরোচক খাবার। এরপরে রয়েছে পাকিস্তান। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ইফতারিতে কি কি খাবার খায়? পাকিস্তানে বেশ উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে এই ইফতার পালন করা হয়। পবিত্র রমজান মাসে পাকিস্তানের দৃশ্যপট পাল্টে যায়। পাকিস্তানে ইফতারিতে অবশ্যই রুটি এবং মাংস থাকতে হবে। এটি হচ্ছে তাদের ঐতিহ্যবাহী খাবার। এর পাশাপাশি থাকে ফল এবং ফলের সালাদ। রয়েছে ফালুদা, বিভিন্ন রকমের জুস, বিভিন্ন ধরনের শরবত, রোল টিকা। থাকে বিভিন্ন ধরনের তান্দুরি এবং কাবাব। তারা আরও খেয়ে থাকে নুডলস, কাবাব এবং সোফিয়ানি বিরিয়ানি। এরপরে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নববীতে সবথেকে বড় ইফতার হয়ে থাকে। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একসাথে ইফতার করে থাকে। তাদের ইফতারিতে বিভিন্ন রকমের হালুয়া পাওয়া যায়। এছাড়া রয়েছে সাম্বুসা, যেটি দেখতে সমোচার মতো, যার মধ্যে থাকে মাংসের কিমা। এছাড়া থাকে সালাদ, স্যুপ, বিভিন্ন ধরনের দই এবং রুটি। তাদের ইফতারিতে তমিজ নামের বড় রুটিও থাকে। তাদের ইফতারির বিশেষ খাবার হচ্ছে খেজুরের বিভিন্ন রকমের আইটেম। যেহেতু সৌদি আরবে খেজুরের অভাব নেই, তাই তারা খেজুরের বিভিন্ন রকমের আইটেম করে থাকে। এছাড়া সৌদি আরবের ইফতারিতে বিভিন্ন ধরনের পিঠা এবং বিস্কুট লক্ষ্য করা যায়। আপনারা কারা কারা সৌদি আরবে ইফতারি করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, সৌদি আরবে পানির মতো দুধ পান করা হয়। তারা ইফতারি করার সময় অনেক পরিমাণে দুধ নিয়ে বসে। আমরা যেরকম পানি পান করি, তারা ঠিক তেমনি দুধ পান করে থাকে। এরপরে রয়েছে ইরাক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ হচ্ছে ইরাক। এই দেশটিতে আগের মতো আর জৌলুস নেই, কিন্তু তারপরও তাদের ঐতিহ্যের মাধ্যমে তারা রোজা পালন করে থাকে। তাদের ইফতারিতেও বেশ অনেক রকম বৈচিত্র্য দেখা যায়। তারা বেশিরভাগ রোজা ভাঙেন গরু, ছাগল কিংবা মহিষের দুধের মাধ্যমে। তারা খেজুরের সঙ্গে পান করেন বিশেষ ধরনের শরবত। তাছাড়া মিষ্টি, কাবাব, মুরগির মাংসের নাওয়াসিফ, খেজুর, বাদাম, নারকেল, চিনি এবং জাফরান মেশানো শরবত খেয়ে থাকেন। এছাড়া তাদের ইফতারিতে থাকে টক দই দিয়ে তৈরি বিশেষ এক ধরনের শরবত। তাদের মিষ্টান্ন হিসাবে থাকে মাহালাবি। এটি হচ্ছে বিশেষ দুধের তৈরি পুডিং। এরপরে রয়েছে ইরান। পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি মুসলিম দেশ হচ্ছে ইরান। ইরান দেশটিতে ইফতার উৎসবের সাথে পালন করা হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, ইফতারের শুরুতে তারা গরম চা পান করে থাকে। লেবাস বা বারবারা নামের এক ধরনের বিশেষ রুটি তারা খেয়ে থাকে। এর পাশাপাশি তারা পনির এবং সবজি খেয়ে থাকে। তারা ইফতারিতে আরও খেয়ে থাকে মিষ্টি, খেজুর এবং হালুয়া। এই দেশটিতে হালুয়া এবং মধু মিশ্রিত এক ধরনের তেল দিয়ে রুটি ভাজা হয় এবং এই রুটি খেতে অনেক সুস্বাদু। এরপরে রয়েছে সিরিয়া। সিরিয়ার ইফতারিতে সবথেকে প্রিয় খাবার হচ্ছে হালুয়া, এবং হালুয়ার জন্য পুরো পৃথিবীতে সিরিয়ার সুনাম রয়েছে। আপনি জানলে অবাক হবেন,
প্রায় 1000 রকমের হালুয়া পাওয়া যায় এই সিরিয়া দেশটিতে। তাদের ইফতারির হালুয়াতে থাকে বিভিন্ন রকমের মধু এবং খেজুর। এছাড়াও তাদের ইফতারিতে বিভিন্ন রকমের আইটেম দেখা যায়। এরপরে রয়েছে মিশর। মিশর দেশটিতে রোজা শুরু হয় বেশ ধুমধাম করে। মিশরীয়রা রোজা শুরু করেন পানি এবং খেজুরের মাধ্যমে, আর এটা বেশিরভাগ দেশে লক্ষ্য করা যায়। তবে তাদের প্রধান ইফতারিতে থাকে আটা, মধু, কিশমিশ এবং বাদাম। তাদের ইফতারিতে থাকে কোনাফা এবং কাতাইফ, যেটি একটি বিশেষ ধরনের কেক হয়ে থাকে। তাছাড়া খেজুর, খুবানি এবং কালো জাম মেশানো ফলে ককটেল খেয়ে থাকে। রমজান মাসে তাদের আরেকটি বিশেষত্ব হচ্ছে চাঁদ আকৃতির এক ধরনের বিশেষ রুটি তৈরি করা, যার নাম হচ্ছে খাবস রমজান। এরপরে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের রোজাদাররা খেজুর, স্যুপ এবং ফলমূল খেয়ে থাকে। এছাড়াও ব্রিটেনে বিভিন্ন রকমের জুস, রুটি এবং ডিম খাওয়া হয়ে থাকে। এখানে মাংস এবং চা কফিও বেশ জনপ্রিয়। এরপরে রয়েছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত আরেকটি দেশ হচ্ছে আফগানিস্তান। এই দেশটিতেও রমজানকে ঘিরে আয়োজনের কমতি থাকে না। এখানে খাওয়া হয়ে থাকে খেজুরের পাশাপাশি পুঁইশাক, আলু এবং অন্যান্য সবজি প্রাধান্য পেয়ে থাকে। এছাড়াও তাদের ইফতারিতে থাকে রুটি, স্যুপ, পেঁয়াজি, গোস্ত, সালাদ, কাবাব, বেগুনি এবং বিভিন্ন ধরনের শুকনো ফল। এরপরে রয়েছে ইতালি। অবাক করা বিষয়টি হচ্ছে ইতালি দেশটিতে কেবলমাত্র 1% মুসলিম রয়েছে। ইতালি দেশের মুসলমানরা ইফতারিতে বার্গার জাতীয় খাদ্য খেয়ে থাকে। তারা ফল এবং ফলের রসও খেয়ে থাকে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার ইফতারিতে বিভিন্ন রকমের খেজুর এবং খুরমা রয়েছে। রয়েছে বিভিন্ন রকমের সালাদ, পনির, রুটি, ডিম, মাংস, ইয়োগার্ট। রয়েছে হট বিনস, স্যুপ ইত্যাদি। এরপরে রয়েছে কানাডা। কানাডার জনসংখ্যার প্রায় 4% মুসলমান। এখানকার মুসলমানরা ইফতারিতে খেজুরকে প্রাধান্য দিয়ে থাকে। পাশাপাশি রয়েছে খুরমা, পনির, সালাদ। রয়েছে বিভিন্ন রকমের ফল, জুস, ডিম এবং মাংস। তারা ইফতারির পরে চা এবং কফিও পান করে থাকে। এরপরে রয়েছে তুরস্ক। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক দেশটিতে ইফতারের আয়োজন থাকে বেশ জমকালো। তারা ইফতারে পাইপ নামের রুটি খেয়ে থাকে। তাদের ইফতারিতে থাকে খেজুর এবং বিভিন্ন ধরনের জলপাই। এখানে পনির এবং মশলার গুঁড়োর মাংস অনেক জনপ্রিয়। তাদের ইফতারিতে ফলমূল এবং মধু রয়েছে। তাদের ইফতারিতে প্রত্যেকটি খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের স্যুপ রাখা হয়। রমজান মাসে তাদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে বিশেষ ধরনের কাবাব। এটিকে তারা রমজান কিভাবে বলে থাকে। এছাড়া তাদের রয়েছে নিজস্ব এক ধরনের বিশেষ মিষ্টি, যেটি তৈরি করা হয় আটা, কাজু বাদাম, আখরোট এবং মধুর মাধ্যমে। এই মিষ্টির নাম হচ্ছে সিলুলি মিষ্টি। এই মিষ্টি তুরস্কে অনেক জনপ্রিয়। আপনারা কারা কারা এই মিষ্টি খেয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে মুসলমানের সংখ্যা কেবলমাত্র 3%। এখানকার রোজাদাররা ইফতারিতে নুডলস এবং স্যুপ খেয়ে থাকে। এছাড়া খেয়ে থাকে বিভিন্ন রকমের ফলমূল এবং খেজুর। এরপরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ইফতারিতে কি কি খাওয়া হয় তা আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, বাংলাদেশে ইফতারিতে সবথেকে বেশি খাওয়া হয় মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনের চপ এবং আলুর চপ। তাছাড়া থাকে চানাচুর, নিমকি এবং বুন্দিয়াদ। বাংলাদেশের বেশিরভাগ রোজাদার তাদের ইফতারি শুরু করে থাকে খেজুর এবং পানির মাধ্যমে। তাছাড়া লেবুর শরবত লক্ষ্য করা যায় বাংলাদেশের ইফতারিতে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইফতারির প্রচলন রয়েছে। আর বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম যে বাড়ছে, তাতে বাংলাদেশের মানুষ ঠিক মতো ইফতার করতে পারছে না। যেখানে রমজান মাসে জিনিসপত্রের দাম কমা উচিত, সেখানে বাংলাদেশে আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আপনারা ইফতারিতে কে কী খাবার খেয়ে থাকেন এবং কোন খাবারটি আপনার প্রিয় খাবার সেটি কমেন্ট করে জানাবেন। আর যারা যারা রোজা আছেন তারা কমেন্ট বক্সে সাড়া দিয়ে যান। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।